নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি। বাসি কাজ সমস্ত হয়ে গেছে আমার কমপ্লিট। দিদি কাজ করে দিয়েও চলে গেছে, সেই জন্য স্নানটা করে আমি একবারে পুজো দিতে চলে এলাম। আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরেই আর কি রান্নাবান্নার দিকে যাব। তো তার আগে ভাবলাম পুজোটা একটুখানি দিয়ে দিই। ঠাকুরের বাসনগুলো কালকে একদম পিতম্বারি পাউডার দিয়ে মেজেছিলাম, ওই জন্য একদম চকচকে রয়েছে। আজ আর সেরকম মাজতে হবে না, আজকে শুধু জল দিয়েই একটুখানি ধুয়ে দেব। আর এই তো সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এরপরে একটু ঠাকুর ঘরটা মুছে ভালো করে সমস্ত কেটে গুছিয়ে পুজোটা দেব। চলুন তাহলে তাড়াতাড়ি করে। ফুল দিয়ে পুজো দিয়েছি। দিদিও কতটা ফুল সকালবেলা দিয়ে গেছে, আর আমি কালকে বিকেলবেলায় গিয়েছিলাম আমার বাপের বাড়িতে, ওখান থেকেই আমি বেলপাতা ফুল কিছুটা নিয়ে এসেছিলাম। সেই সমস্ত ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরে একদম পুজোটা দিয়ে দিলাম। আর এরকম সাজিয়ে গুছিয়ে পুজো দিলে না বেশ মনের ভিতরে একটা আলাদাই শান্তি হয়। কি ভালো লাগছে দেখুন। পুজো দিয়ে চলে এলাম, এরপরে ব্রেকফাস্টটা করে নেব। সকালবেলায় না অনেকটা বেলা হয়েছে, এখনো পর্যন্ত কিছু খাইনি, 11টা বেজে গেছে। তো ওই জন্যে আজকে আর সকালবেলায় কিছু খাবারও বানাইনি। তো ওই যে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, সাথে একটা কলাও দিলাম। আর বিবেক একটা কলা খেয়েছে, সাথে খেয়েছিল ম্যাগি। তো ও আর এই কর্নফ্লেক্স ভালো মতো না খেতে চায় না দুধ দিয়ে। তো যাই হোক, আমি নিজের জন্য নিয়ে নিলাম। চলুন এটা বসে খেয়ে নিই। আপনাদের তো আগেই বলেছিলাম সোফা দুটো আমি কাভার লাগাতে দিয়েছিলাম, আর এই যে কাভারটা লাগিয়ে দিয়ে গেছেন। দুটো সোফা একই রকম করে নিয়েছি। একটা সোফা তো বিবেক ছিঁড়ে দিয়েছিল আপনারা জানেন, আর একটা একটু ওই ফেটে গেছিলো। তো সেই জন্য ভাবলাম দুটোই একসাথে চেঞ্জ করে নিই। কেমন হয়েছে আমার সোফাটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন। মাঝে মধ্যে এরকম ঘরের জিনিস একটু চেঞ্জ করলে না দেখতে আলাদা রকম লাগে, আর বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালের খাবার পর টুকটাক আরও অনেক কাজ করেছিলাম, তারপরে ভাত বসিয়েছিলাম। আর ভাতটা অর্ধেকটা হতে না হতেই গ্যাস শেষ হয়ে গেছে। আর আপনাদের তো আগেই বলেছিলাম গ্যাসের প্রচণ্ড সমস্যা, দুটো সিলিন্ডারই আমার খালি হয়ে গেল। তো বুকিং করা হয়েছে, কয়েকদিন গ্যাসের অফিসে ঘুরেছি, এখনও পর্যন্ত অফিস থেকে গ্যাসটা পাইনি। আর এর মধ্যেই আমার গ্যাসটা শেষ হয়ে গেল, ওই জন্য আবার ওই ভাত যেটা বসিয়েছিলাম সেটাই ক্যাটলিটার মধ্যে দিয়ে দিলাম। তো এই সিদ্ধ ভাতই আজকে খেতে হবে। তো যাই হোক, আমার বাপের বাড়িতে রয়েছে আর কি সিলিন্ডার, ভাইকে বলেছি ফোন করে, ও সময় মতন এসে আর কি দিয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে সিদ্ধ ভাত, ওই জন্য আর বেশি ঝামেলা নেই, রান্না আর করতে হবে না। তো আজকে ওই আলু সিদ্ধ ফ্যান ভাত করেই খেয়ে নেব। আর এই যে বিবেক দেখুন ঘরের মধ্যে বল খেলা শুরু করেছে। ওরও স্নান হয়ে গেছে, ওকে স্নানটা করিয়ে দিয়েছি, এখন একটু যে রেডি করে দিচ্ছি। তারপরে আর কি আমরা দুপুরের খাবার খেয়ে নেব। সারাদিন বাড়িতে থাকলে এটা সেটা বানাতে থাকে। এই যে দেখুন, কাগজ কেটে কেটে এই সমস্ত জিনিসগুলো বানাতে থাকে, আর ঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো যাই হোক, এই যে টুকটাক জিনিসপত্র নিয়ে কাটাকাটি করেছে, খেলা করেছে, ড্রয়িং করেছে। এরপরে এই যে সমস্তটা রেখে দিয়েছে টেবিলের উপরে। তো আমি বললাম এখন ভাত খেতে যাব, তুমি টেবিলের উপর যা যা রেখেছো এগুলো সব গুছিয়ে রাখো, নাহলে আমি সব ফেলে দেবো। ওই ভয়ে তাড়াতাড়ি করে গোছাতে গেছে। মাঝে মধ্যেই আমি এরকম ভয় দিই ওকে, যে জিনিস যেটা রেখেছো ঠিক করে রেখে দাও, নাহলে কিন্তু আমি ফেলে দেবো। আর যখনই এই ফেলে দেওয়ার কথা বলি তাড়াতাড়ি এসে ঘরের জিনিসগুলো গুছিয়ে আবার জায়গা মতন রেখে দেয়। তো যাই হোক, এই যে সোফাটাও দেখলাম এদিক সেদিক এলোমেলো করে রেখেছে, এখানে বসে বসে টিভি দেখেছে। তো ভাবলাম এটাও একটুখানি গুছিয়ে দিই। ওই এলোমেলো জিনিস থাকলে না আমার একদম চোখেতে সহ্য হয় না। তো যাই হোক, আমি ওই হাঁটতে চলতেই সমস্তটা গোছাতে থাকি, ওই জন্য ঘরটা সবসময় গোছানো থাকে। তো যাই হোক, এরপরে অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 2টোর মতন। তো আমি আর বিবেক ওই যে দুজনে মিলে খেয়ে নিই, খেয়ে আর তারপরে একটুখানি ভেবেছি শোবো দুপুরবেলাতে। কেননা এখন গরম পড়ে গেছে তো প্রচণ্ড রোদ, আর বেলাটাও অনেকটা বড় হয়েছে, তো অনেকটা সময়ও পাওয়া যায়। তো ওই জন্য ভেবেছি খেয়ে দিয়ে বিবেককে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়বো আর কি।
তো যাই হোক, এই যে আমাদের গরম গরম ভাত চলে এসেছে। আলু সিদ্ধটা মেখে নিয়েছি আর বিবেককে দিয়ে দিলাম একটুখানি ঘি। তো আলু সিদ্ধটা সেভাবে কিছু দিয়েই মাখিনি, পেঁয়াজ টেয়াজ কিছুই দিলাম না, আজকে শুধু ওই নুন আর তেল দিয়েই মেখেছি। আর লঙ্কাও দিইনি, কেননা লঙ্কা দিলে বিবেক খেতে পারবে না। আমি একটা আলাদা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বিবেক তো খাবে না। যাই হোক, আমি ওই ভাতের সাথে মেখেই খেয়ে নেব। মাঝে মধ্যে এই ধরনের খাবার খেতেও বেশ ভালোই লাগে, যখন দেখবেন অনেক দিন আপনি সবজিপাতি মাছ মাংস খাবেন, তারপরে যদি হঠাৎ করে একদিন এরকম সিদ্ধ ভাত খান, সেটা কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো যাই হোক, গরম গরম আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তো ভ্যান ভাত যেহেতু, ওই জন্য আমি আর ঘি নিলাম না, বিবেককে দিয়ে দিয়েছি ঘি, আর আমি সর্ষের তেল নিয়েছিলাম একটুখানি। খাওয়া দাওয়া করে তারপরে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজছে 5:30টার মতন। তো এখন এই যে ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখছি চারদিকটা প্রায় একদম অন্ধকারের মতন হয়ে গেছে। তো যাই হোক, এরপরে চলুন টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে সন্ধে দেখাতে যাব। তো তার আগে ভাবলাম জানালাটা খুলে দেখি বাইরে কি অবস্থা। বাইরেটায় বেশ সুন্দর হাওয়া বইছে। আর ওই যে দেখুন, আমার গাড়িটাও ওখানে দাঁড় করানো রয়েছে। সকালবেলায় বেরিয়েছিলাম একটু, আর তারপরে গাড়ি টেনে ওখানেই রাখা হয়েছে, আর ওই জায়গাটাতেই রয়েছে। তো ভেবেছিলাম অনেকটা মনে হয় যেন সন্ধে হয়ে গেছে, তারপরে দেখলাম যে না, বাইরের দিকে বেশ আলো রয়েছে। আর এখন যেহেতু গরমকাল, ওই 6:30 7টা না বাজলে অন্ধকার হয় না। তো যাই হোক, এই যে বিছানাপত্রগুলো একটুখানি ঠিক করে দিই, শোয়ার পরে এলোমেলো হয়ে যায়, আমি উঠেই একটুখানি বিছানাটা টান টান করে দিই, নাহলে আমার ভালো লাগে না। এরপরে যাব, যে ড্রেসটা চেঞ্জ করব, হাত মুখ ধুয়ে একটুখানি তারপরে যাব আর কি সন্ধে দেখাতে। তো তার আগে এই যে সমস্তটা একটুখানি গুছিয়ে নিলাম। আর এই তো নিজে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এরপরে এখন এই যে সন্ধে দেখাতে বসবো। তার আগে ভাবলাম সমস্ত আলোগুলো জ্বেলে দিই। আলোটাও বন্ধ করে রেখেছিলাম, সেই জন্য ঘরটা একদম অন্ধকার লাগছিল। আর এরপরে এই যে চলুন সন্ধে দেখিয়ে তারপরে যাব আর কি, বিবেককে খেতে দেবো, নিজেও একটুখানি চা করে খাবো। টুকটাক কাজ এখনও অনেক বাকি রয়েছে, সেগুলো করব। কয়েকটা কাপড় জামা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেইগুলো জায়গা মতন রাখতে হবে। তার আগে সন্ধেটা দেখিয়ে নিই। আমার গতকালকের ভিডিওতে তুতুন ব্লগ থেকে কমেন্ট করেছে, কোন কোম্পানির হেনা লাগাও গো তুমি, সাদা চুলগুলো কি ঢাকা পড়ে? আমি হেনা লাগাই হচ্ছে সাইনাস কোম্পানির আগে লাগাতাম, আর এখন ওই ভিএলসিসির যে হেনাটা আসে সেটাই লাগাচ্ছি। আর হেনা লাগালে একবারেই কালার আসে না। হেনা প্রত্যেক মাসে যদি করা হয় তখন একটা কালার আস্তে আস্তে, তখন আস্তে আস্তে ওই সাদা চুলগুলোও ঢাকা হয়ে যাবে, আর সুন্দর একটা চুলে কালার আসবে। আর ওই সাদা চুলগুলো কিন্তু কালার বলতে কালো তো হয় না, লাল হয়ে যায়। আর যদি হেনা, কালো হেনাটা নেন তাহলে হয়তো কালো হবে, তবে আমি কখনো কালো হেনাটা ব্যবহার করিনি। আমি সবসময় লাল হেনাটাই ব্যবহার করি, ওই জন্য আমি বলতে পারবো না যে সাদা চুলগুলো কালো হবে কি না। তবে আপনি যদি হেনা লাগান তখন ওই ব্ল্যাক কালারের যে হেনাটা সেটা ইউজ করতে পারেন। একবারেই তো কোনো কিছুর রেজাল্ট ভালো হয় না, তবে লাগাতে লাগাতে দেখা যাবে আপনার প্রবলেম সলভ হবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। আর হেনা লাগালে চুলের খুব একটা ক্ষতি হয় না। সীমা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে চুল পড়া কি কমে কি না। তবে আমি হেনাটা লাগানোর পরে আমার চুলগুলো বেশ সফট হয়েছে, আর সুন্দর চুল পড়াটাও দেখি অনেকটা মানে বন্ধ হয়েছে। আমার তো কোনো রকম কোনো প্রবলেম হয় না, তবে সবার স্কিন তো সমান নয়, হয়তো কোনো রকম প্রবলেম যদি দেখা দেয় তখন বন্ধ করে দেবেন। আর যদি মনে হয় যে কোনো অসুবিধা হচ্ছে না, তখন কন্টিনিউ করে যাবেন। তো যাই হোক, এরপরে এই যে সন্ধেবেলায় আমি চলে এলাম একটুখানি চাউমিন বানাবো। এখন যেহেতু গ্যাসের অনেক প্রবলেম চলছে, ওই জন্য টুকটাক খাবারগুলো আমি এটাতেই করি আর কি, সিদ্ধ টিদ্ধ যেগুলো করার হয়। তো যাই হোক, এদিকে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। আমার ভাই এসে এক ফাঁকে আমাকে ওই গ্যাসের সিলিন্ডারটাও দিয়ে গেছিলো, তো ওই জন্যে ওইটা আমি লাগিয়ে নিয়েছি। আর এই এরপরে চাউমিনটা এখানে করে নেব। তো এই আলু পেঁয়াজ আর ডিম দিয়েই আজকে চাউমিনটা করব। আর এরকম এই যে গ্যাসে যেরকম ভেজে টেজে খাবার করা যায়, সেগুলো কিন্তু ওই যেটা আমি কিনেছি ওটাতে খুব একটা ভালো হয় না, ওই এগারোর যে মাল্টি কুকারটা রয়েছে। তো যাই হোক, এখানেই করে নিচ্ছি। আর সিদ্ধটা বেশ সুন্দরভাবে চাউমিনটা হয়েছে। আর আজকে যে চাউমিনটা করছি এটা বিবেকের বাবা নিয়ে এসছে। এই চাউমিনটা হচ্ছে সুজির চাউমিন। তো এই চাউমিনটা খেলে না সেরকম খুব একটা ক্ষতি হয় না, আর চাউমিনটা ভীষণ ভালো, খেতেও বেশ ভালো।
তো যাই হোক, এই যে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি। চাউমিনের ওপর থেকে বাদাম ছড়িয়ে দিলে না খেতে বেশ ভালো লাগে, ওই জন্য একটুখানি বাদাম ছড়িয়ে দিচ্ছি। তবে বিবেক কিন্তু একদমই খেতে চায় না। তো যাই হোক, ওইদিকে চাউমিন হয়ে গেছে আমার রেডি, আর এইদিকে একটুখানি চাও বসিয়ে দিলাম। তো গরম গরম এক কাপ চা আর সাথে খাবো চাউমিন। বিকেলবেলার নাস্তাটা বেশ ভালোই হয়েছে। অনেক দিন পর বিকেলবেলায় আর কি চাউমিন বানালাম। চাউমিনটা খুব একটা আমাদের বানানো হয় না, তো অনেক দিন পরে বানিয়েছি। আর এই যে বিবেক আর আমি দুজনে মিলে চাউমিন খেয়ে নেব, সাথে এই যে চাটাও নিয়ে নিচ্ছি। এক কাপ চা করতে গিয়ে অনেকটা বেশি হয়ে গেল, তো বিবেকও বলছিল আমি খাবো, ওই জন্য ওকেও একটু দিলাম। তো ওর না চায়ের আবার খুব নেশা, চা দেখলেই বলবে আমাকে দাও আমাকে দাও। আমি খুব একটা দিতে চাই না, তারপরেও মাঝে মধ্যে দিতে হয়। বাচ্চাদের চাটা না দেওয়াই ভালো আমি জানি, তারপরেও ওই যে ছোট মানুষ যখন জিদ করে সামনের উপরে, না আমি একা আর খেতে পারি না ওকে না দিয়ে। তো যাই হোক, ওই জন্য একটু একটু করে দিতে দিতে ওরও একটা না অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, এই যে চাউমিন খেতে থাকি। আর তাহলে চলুন, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।